রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনাকে দর্শন করে নাও। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, তো তোমরা জানোই আজকে অনেক কাজ। তো সকাল সকাল গোপাল সোনাকে অভিষেক করে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা চাপিয়ে দিচ্ছি, অন্নটা চাপিয়ে দিচ্ছি, কারণ টিউশন পড়াতে যেতে হবে। তো তার মধ্যে ভাতটা হতে থাকুক, তার মধ্যে আমি লক্ষ্মী, আজ বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, তো লক্ষ্মীর যত কাজকর্ম আছে, বাড়ির আজকে যত বাসন মাজা আছে সবগুলো কমপ্লিট করে ফেলি। তারপরে দেখো অন্নটা চাপিয়ে আমার কিন্তু বাসন মাজাটা হয়ে গিয়েছিলো। তারপরে আমি দেখো এদিকে ভাজাটাও বসিয়ে দিচ্ছি। তো ভাজাটা বসিয়ে দিয়ে আমি আবার ঠাকুরের দিকে চলে যাবো। ওদিকে কিছুটা কাজ বাকি আছে, এই যে প্রদীপের সত্যগুলো করলাম, ঘট বসাবো, সেটাকে সব শৃঙ্গার করিয়ে সব গঙ্গাজল টঙ্গাজল দিয়ে তো চন্দন বেটে সব শুদ্ধ করে বসাতে হবে। তো প্রথমে দেখো আমি কী করে নিলাম, আগে আমি চন্দনটা বেটে সব কিছু ছুঁয়ে নিয়েছি। আর তারপরে দেখো আমি সব ফুলপাতা রাজমন্দি জল দিয়ে আর একটু চন্দন দিয়ে ফুলটাকে ছুঁয়ে তারপরে কিন্তু আমি ঘটে দেবো। আর তারপরে নারায়ণের চরণে ঠেকিয়ে তারপরে কিন্তু আমি লক্ষ্মীর ঘট বসাই। তো দেখো আমার কিন্তু ঘট সব কিছু রেডি। এবার ধান দিয়ে দিলাম দুব্বো এবং সিঁদুরটাকে পরিয়ে দিলাম, দিয়ে এরপরে কিন্তু আমি প্রদীপটা জ্বালিয়ে তারপরে কিন্তু প্রদীপ আর ধূপকাঠি আমি আগে জ্বালিয়ে নিই, তারপরে কিন্তু আমি ঘট বসাবো। তো দেখো সব হয়ে গেছে, চলো এবারে যা ঘট বসানো। তো ঘট বসানো হয়ে গেল। তো জোকার দিয়ে ঘরটা বসিয়ে নিলাম, আর পরে শঙ্খটা বাজিয়ে নিলাম। তো এরপরে আবার রান্নার দিকে ফিরে যাব। আর তারপরে আবার কিন্তু অনেক ফুল ছিল, আজকে ফুল সাজাতে হবে। তো ওই জন্য আমি প্রথমে ঘরটা বসিয়ে নিয়ে কিছুটা ব্রেক নিয়ে নিয়েছি, রান্নাঘর দিকটা রান্নাঘর বান্না সব সেরে ফেলে লাস্টে কিন্তু আমি ফুলটা সাজিয়ে তারপরে কিন্তু আবার ভোগ দিয়েছিলাম। তো শুধু কিন্তু ফুল সাজানো নয়, তার মধ্যে কিন্তু অনেক কাজ থাকে, যেমন ধরো সকালে বাল্যভোগ দিয়েছি, সেগুলোর বাসন আছে বা অনেক কিছু পড়ে থাকে বাসন টাসন, সেগুলোগুলো মেজে বসে নিলাম। এবার নিয়ে আমি কিন্তু ঘরটা বসিয়ে নিয়ে এবার কিন্তু আমি গোপালের ফুল সাজিয়ে নিলাম। তো এই দেখো ফুলগুলো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এরপর আমার দাদা আবার ঢুকবে ঠাকুরের নামটাম করতে, তো ও আবার ঢুকবে, তার তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দিলাম। আর এদিকে দেখো পটলের আলুর রসাটা করে ফেলেছে, অর্ধেকটা হয়ে গেছে। তো কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, যেহেতু আমার অনেক টাইম লাগতো দেখাতে গেলে, তাই জন্য টাইমটা নষ্ট না করে ডাইরেক্ট কিন্তু আমি করে দিয়েছি। তো দেখো এরপরে এটা আমি টিউশন পড়িয়ে বাড়ি আসার সময় ভিডিও করলাম। তো পড়ানো হয়ে গেছে, এবার বাড়ি আসছি, তখন এত রোদ্দুর, এখন সকালবেলা, এখন তখন বাজে 10:30। তো তারপরে দেখো এসে আবার গোপাল সোনাকে ভোগ লাগাতে হবে, তো নিমকি আর একটু বিস্কুট ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর এত গরমে আর কিছু খাওয়ার ইচ্ছা হয় না, তো মুড়িও খেতে ইচ্ছে করে না। তো দেখো গোপালকে একটু মুড়ি এই নিমকি আর তারপরে দুপুরের ভোগ দর্শন করো। তো দুপুরের ভোগে ছিল আজকে পাঁপড় ভাজা, শসা, কলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর কি জানো ওটা, পটল আলু দিয়ে রসা, আমের চাটনি আর মিষ্টি। তো আজকে আমার কাকার মেয়ের আইবুড়ো ভাত ছিল, তো ওর জন্য আমিও কিছুটা ভাজাভুজি করে নিয়েছি, যতটা আইটেম পেরেছি, প্রসাদিটা না রেখে এমনিটা রেখেছি। তো ওকেও দিয়েছিলাম। তো ওর বিয়ে সামনে মঙ্গলবার, তো তোমরা সকালে ওকে আশীর্বাদ করো যেন ও খুব সুখী হয়, আর আমিও আশীর্বাদ করি ও যেন খুব সুখী হয়, আমি ওর ভালোই চাই। তো সবাই আশীর্বাদ করুন। তো বিয়ের মুহূর্তগুলো তো অবশ্যই শেয়ার করব যদি ভিডিও করে থাকি, কারণ অনেক ভিড় থাকবে, অনেক লোকজন থাকবে, আর বাড়ির বিয়ে বলে কথা, তো কাজকর্ম সেরে ভিডিও করাটাও একটা ফ্যাক্ট। তো দেখা যাক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমাদের বাড়িতে ফুচকাটা নিচের আমাদের পাশের ঘরে থাকে, দুষ্টুমি করছে, এখানে হাঁসটা দেখলে। আর এই বিড়ালটা দেখেছো, আমার মায়ের প্রিয় বিড়াল, ও সবসময় মায়ের ধারে আশেপাশে, আমার মা যা বলবে তাই করবে, মা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তো এতটাই আমার মাকে ভালোবাসে, কিন্তু এরকম যদি একটু আমাকেও ভালোবাসতাম একটু খুশি হয়ে যেতাম। তো যাই হোক, ওকে আমি হয়তো অতটা ভালোবাসা দিতে পারিনি। আর এটা ছিল রাতের ভোগ, দর্শন করে নাও। তো রাতের ভোগের পরে কিন্তু আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সকলেই খুব ভালো থাকে, জয় শ্রীরাম, শুভরাত্রি, রাধে রাধে।